হয় না, তারা পুনর্জন্ম হবে না। তাই ওই বাছুরি যদি মারা যায় আর ওই ভক্তিমা, ওই বৃদ্ধা মা তখন এই সংসার পরিত্যাগ করে আমার চরণে পড়ে একটি কথাই বলবে, গোবিন্দ এই মায়ার সংসারে আমার আর কোনো কাজ নেই, কৃপা করে তুমি তোমার ওই চরণে স্থান দাও নিতাই গৌর হরি। তাই এই মায়া যাতে স্পর্শ করতে আর না পারে, যেহেতু আমার সেবা দিয়েছে, আমার কৃপা পেয়েছে, তাই আমার চরণ যাতে পায়, তাই তাকে কৃপা করেছি। বলে ভালো কর্ম যদি করো তোমার স্থান হবে স্বর্গে, কিন্তু গোবিন্দর চরণে নয়। আর যতদিন পুণ্য থাকবে ততদিন পর্যন্ত তুমি থাকবে কিন্তু স্বর্গে। পুণ্য শেষ আমার মর্তধামে, কিন্তু এমন একটা জায়গা আছে, সেই জায়গা তুমি যদি একবার পেয়ে যাও, তোমায় আর আসা যাওয়া করতে হবে না। কোথায় না, আমার গোবিন্দর চরণ। ওই গোবিন্দর চরণ যদি একবার পাও, তোমার আসা যাওয়ার আর কোনো প্রয়োজন নেই। সেখান থেকে চলে এলেন ধরা মায়ের গৃহে। আর ধরা মায়ের গৃহে এসেছেন, ধরা মা অতিথি সেবা দিতে ভালোবাসেন, কারণ তিনি জানেন ভগবান স্বয়ং আসে না, অতিথি রূপ ধরে আসেন। যদি কোনোদিন ভগবান আসে তাহলে অতিথি রূপে নারায়ণের সেবা দিলেই ভগবান সেবা দেওয়া হয়ে যায়। ভগবান রূপী না ক্ষমা, ভগবান রূপী অতিথি যেই গেছে গো, ধরা মা আবার বসতে আসন দিলেন, সেবার জল দিলেন। কিন্তু মা বসতে আসন কোন আসন দিয়েছে জানো? আমাদের মতো এই চটে উলদের সেলাই করা আসন নয়, তাল পাতা দুটো আসন। তা আবার অনেকদিন কাউকে বসতে দিতে পারে না বলে ইঁদুরে কেটে দিয়েছে। তাই ওই আসন থেকে নিয়ে বুকে করে কাটছে আর বলছে, ওগো দয়াময়, তোমার কেমন পরীক্ষা? অতিথি নারায়ণ এলো ঘরে, কিন্তু তাদের বসতে দেওয়ার জায়গা নেই, আমি কোথায় বসতে দেব? ওমা, ধরুন আপনার গৃহে স্বয়ং ভগবান গেছেন, আপনারা বুঝতে পারছেন না, এবার বসতে আসন দেবেন, ঘরে কিছুই নেই বসতে দেবার। এমনি এমনি তো বলা যায় না মাটিতে বসুন, সে যেই হোক যায় যায় না। তাহলে আপনারা কোথায় বসতে দেবেন তাকে? বলুন তো, কোথায় বসতে দেবেন? ও মায়েরা শোনো একটু, কোথায় বসতে আসন দেবে বলো না। কোথায়? ধরা মা আমার বলছি, ভগবানের সামনে দাঁড়িয়ে কাচ্ছাল বলছে, প্রভু এই তো দুটি আসন দেখেছিলাম অতিথি নারায়ণ আসলে বসতে দেব বলে, কিন্তু সেই আসন দুটি যখন নষ্ট হয়ে গেছে, আমি তো এই আসন দিতে পারলাম না, কিন্তু একটি আসন এখনো পর্যন্ত আছে, তুমি কৃপা করে যাবে সেই আসনে তাদের বসে। তাই অতিথিদের সামনে দাঁড়িয়ে বলছো, অতিথি নারায়ণ আসন তো নয়, তাই আমি তোমাদের বসার একটি আসন নিয়ে এসেছি, কৃপা করে গ্রহণ করো। তাই আর ধরা মানায়ন বলে বক্ষ ভাষে বলছে, অতিথি নারায়ণ আমি হিত করলে হবে না, সেবা বলে না প্রভু, স্বামী ভিক্ষে গেছে, আসলেই করবো, ঘরে কিছুই নেই। আমরা তো সঞ্চয়কারী, তো ঘরে সব সঞ্চয় করে রেখে দিই, কিন্তু যারা প্রকৃত ভগবানের দাস তারা কিন্তু সঞ্চয় করেন না। যেমন হয় তাই গোবিন্দকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়। বলে ঘরে এক মুষ্ঠ কম্বল নেই, কি দিয়ে সেবা দেব? স্বামী গেছে ভিক্ষায়, আসলে সেবার আয়োজন করবো, তোমরা কৃপা করে একটু ধৈর্য ধরে বসো। ছুটে বাইরে গেলেন, দেখছেন স্বামী আসতে, বললো স্বামী তাড়াতাড়ি দাও, কি পেয়েছো? অতিথি যে উপবাস, বললো ধরা আজকে ভগবানের কেমন পরীক্ষা জানি না, ভিক্ষেই গেলাম বটে, কিন্তু এক মুষ্ঠ কিছু পেলাম না। বলে স্বামী চিন্তা করো না, তাদের চরণ সেবা করো, আমি একটু নগরে যাই। তাই ধরা বাবা আজ নগরে বেরিয়েছে গো।